নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফের নতুন একটা পর্বে সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে কিন্তু ছিপ দিয়ে মাছ ধরবো। পুকুরের জলটা অনেকটা কমে গিয়েছে, আর এমনি প্রায় সময় দেখি বড় বড় মাছ ভাসে বা ওঠে, তেলাপিয়া মাছ। তো সেই মাছ আজকে ধরার জন্য ছিপটা নিয়ে এসেছি। তো আজকে আমি এই আটা দিয়ে মাছ ধরি। তো আটাটা আগে থেকে গুলে নিয়েছি। এবার এই আটা দিয়ে বড়শিতে গেঁথে ছিপিয়ে মাছটা ধরবো। তো আজকের পর্বটা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে ছিপিয়ে কতটা কম বেশি করে মাছ পাই, সেই মাছ দিয়ে বাড়ির সবজি তুলে রান্নাবান্না করব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। প্রায় সময় ঘাটে ছিপ বাই, আজকে কিন্তু ঘাটে ছিপ বাবো না। প্রায় সময় বাই, এমনি জলটা আগে ভর্তি ছিল, কোনো জায়গায় ছিপ বাবার জায়গাও ছিল না বা সেরকম পরিস্থিতিও ছিল না। তো এখন জলটা কমে গিয়েছে, তো ওই পাড়ে রাস্তার দিকে ওই পাড়টায় গিয়ে ছিপটা বাবো। আর ঘাটে প্রায় সময় বাই, সেজন্য আজকে বাবো না। তুমি এইখানে বুঝছো, এর উপর বুঝছো, হ্যাঁ ওর উপর বুঝছো। ভালো। তাহলে আমি এই জায়গায় নামে ছিপ বাবু। হ্যাঁ, তো প্রথম বড়শি দিচ্ছি চারা দিয়ে। তো দেখি প্রথম বড়শিতে কি মাছ ওঠে। আর এমনিতে ঘাটের থেকে না এই জায়গাটা ভালোই মাছ ধরে। আগে একদিন এসেছিলাম, তো ভালোই বড় বড় মাছ ধরেছিলাম, তো সেটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু আজকে অবশ্যই দেখাবো যদি মাছটা ধরে। এই তো একটা বড় মাছ। হ্যাঁ, মাছ পাইছি তো, কিন্তু তেলাপিয়া মাছের বদলে একটা জাপানি পুঁটি পড়েছে। হ্যাঁ, মাছটা ছোট, বড় হলে নিয়ে নিতাম, তো অনেকটাই ছোট, তো সেই জন্য নেবো না, ছেড়ে দেবো। ছোট মাম। তো আবারও দিচ্ছি, দেখি কি ধরে। এটা কাঁকড়া মাছটা। হ্যাঁ, বড় একটা টেংরা মাছ। হ্যাঁ, তো দেখো একটা টেংরা মাছ তুলেছি। টেংরা মাছটা খুব কাঁটা দেয়। আগে একটা ধরেছিল জাপানি পুঁটি, তো ছোট, ছেড়ে দিয়েছি। তো আবার দেওয়ার পরে একটা টেংরা মাছ ধরেছে, কিন্তু বড় বড় তেলাপিয়া মাছগুলো ধরছে না। ঠোকর দিচ্ছে কিন্তু। আমি একটা বড় টেংরা মাছ তুলেছি, এই দেখ এই দেখ। তো দেখো, প্রথমবার একটা টেংরা মাছ তুলেছিলাম, তো ফের আবারও একটা টেংরা মাছ। এই যে বালতি। এখানে ধরছে না। তো এখানে এসেছিলাম, ভেবেছিলাম এখানে মাছটা ভালো পাবো, সবসময় ঘাটে পাই। তো এখানে এসে দেখলাম একদমই মাছ ধরছে না। অনেকক্ষণ ধরে বাচ্ছি, দুটো টেংরা মাছ ধরেছে আর একটা ছোট জাপানি পুঁটি। তো জাপানি পুঁটিটা নেইনি, আর এখানে পাবো না, আবার সেই ঘাটে গিয়েই পাবো। আর তাছাড়া এখানে প্রচণ্ড রোদের মধ্যে ছিপ বেতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো ঘাটে চলে আসলাম, এবার দেখি ঘাটে কি মাছ ধরে। ঘাটে যাই ধরুক না কেন, সবটাই নিয়ে নেব।
বড়শি দেওয়া মাত্রে বড় জাপানি পুঁটি ধরেছে, তো মাছটা নিয়ে নেব। মাছ ধরবা? না না, হাত হাত গন্ধ হয়ে যাবে মাছ ধরলে। হ্যাঁ, দেখে আমি থুই দেই। একটু জল দিয়ে দেয়, শুকিয়ে যাচ্ছে। আরেকটা আরেকটা বড় মাছ, আবার একটা জাপানি পুঁটি পেয়েছি। তো আগে একটা জাপানি পুঁটি পেয়ে গেছি, কিন্তু ফের আবার একটা পেয়েছি। ঘাটে এসে কিন্তু ভালোই মাছ ধরছে। ভেবেছিলাম ওখানে গেলে বড় বড় মাছ ধরবে, তেলাপিয়া মাছ, তো সেটা আর হয়নি। আর যেখানে ধরবে না বলে চলে গিয়েছিলাম, তো ফের সেখানে এসে ভালোই মাছ ধরছে। তো আবারও দেখি এবার কি মাছ ধরে। সে মাছটা ছাড়িয়ে গেছে, মানে মাছটা তুলেই ছাড়িয়ে গেছে। মাছটা কিন্তু অনেক বড় ছিল, পোনা মাছ ছিল, তো সেই মাছটাই ছাড়িয়ে গেল। একটা বড় মাছ, বড় মাছ। দেখো, এটা সব থেকে বড় মাছ। আগে যে কটা পেয়েছি তার থেকে বড় মাছ। বড় একটা জাপানি পুঁটি ধরেছে, ছাড়িয়ে যাচ্ছিল, আর টান দিচ্ছে তো জোরে, উঠে এসে গেছে। মাছটা কত বড়! আর ধরবে না, রোদ উঠে গেছে না, সেই জন্য আর ধরছে না। তবে যা মাছ হয়েছে, আর একটা জাল কেমন মারবো, এই ঘাটেই মারবো, একবারই মারবো। তো দেখি একবার মেরে কি মাছ পাই। মাছ পাই তো ভালো, তা না পাই তাই ওই মাছই আজকে রান্না করব। তো জালটা এখন নিয়ে আসি। পড়বে তো, এখানে কিন্তু বড় বড় মাছ লেগেছিল, তো সেই জন্যই জালটা আনা। কাঁকড়া পড়েছে, বড় বড় কটা তেলাপিয়া মাছ পড়েছে। ধুয়ে নিয়ে ঘাটের ধারে যাই। আর বাবু না, চলো ঘাটে চলো, তুলে দাও। এটা কাঁকড়া পড়েছে কিন্তু নুনু, নেবো। ঠিক আছে, তো একটা কাঁকড়া পড়েছে। অন্য দিন পাতি কাঁকড়া বা নদীর বড় বড় কাঁকড়া পড়ে, কিন্তু এটা কিন্তু পুকুরের তিলে কাঁকড়া। আর তার সাথে কটা ছোট ছোট পোনা মাছ পড়েছে। তো এই মাছগুলো ছেড়ে দেবো, না ওগুলো ছেড়ে দাও। মাছ দাও। তো আজকে কতটা মাছ পেয়েছি দেখাচ্ছি তোমাদের।
কত মাছ পেয়েছি দেখেছো? বড় একটা টেকরা মাছ ধরেছি। মাছ পেয়েছি তোমাদের দেখালাম। পিঁপে আর আলু আর মাছ রান্না করব। তো গাছে এখন পিঁপে তুলতে যাচ্ছি, চলো। গাছটাই এত বড় যে হাত দিয়ে নামাতে পারবো না, এমনিতে আমার ছাড়া অনেক উঁচু, তো সেই জন্য এই লাঠি দিয়ে পারি, আর লাঠি দিয়েই পারবো আজকে। আঠা পড়তে পুরো ঝরঝর ঝরঝর করে আঠা ঝরছে। তো কাছে নিয়ে চলে আসলাম কলা বাগানে। তো গাছে কাঁচকলা আছে, কাঁচকলাটা পোক্ত হয়ে গিয়েছে, তো কাঁচকলাটা নামাবো, রান্না করব। তো সেই জন্য কাঁচকলাটা নামাতে আসলাম। এই তো কলাটা, কলাটা তো অনেক উঁচুতে, কিভাবে নামাবো? না, গাছটাই কেটে দেবো, দিয়ে কাঁদিটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আমরা কিছুটা খাবো, আর মাদের কিছুটা দেবো, আর কাকিমাদের কিছুটা দেবো। একেবারে তো খাওয়া যাবে না, আর যেগুলো থাকবে পরপর আমরা খাবো। তো গাছটা এখন কেটে দিলেই এটাই ভালো হবে। কলাটা ফেটে ফেটে গেছে না? তো মা একটু আগে এসেছিল, তো এসে কটা কাঁকড়া দিয়েছে। তো এই কাঁকড়া টক বানাবো, আর পিঁপে আর এই যা মাছ পেয়েছি সেই মাছ রান্না করব। কাঁকড়াগুলো উঠে যাচ্ছে, তো আগে কাঁকড়াটা কেটে নেব, তারপরে মাছটা কুটবো। নদীর বড় বড় কাঁকড়া। তো কাঁকড়াটা আমার কোটা হয়ে গিয়েছে, এবার মাছটা কুটবো। যে বড় মাছ, মাছগুলো এখানে ঢালি। তো যে বড় একটা টেকরা মাছ, সিপাইয়া ধরিছে এইগুলো সকালবেলা। এটা বড় টেকরা মাছ আছে, কিন্তু আমি বলেছিলাম যে বড় বড় তেলাপিয়া মাছ ধরবে, আর সেগুলো ধরিনি। আর কাঁকড়া এনেছে মা, তো সেই কাঁকড়ার টক বানাবো আজকে।
মাছটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার এই পিঁপেটা কাটবো। তো পিঁপেটা কাটা হয়ে গেলে মাছ পিঁপে একসাথে ধুয়ে নিয়ে আসবো। মাছ কাঁকড়া ধুয়ে এনেছি আর সবজিটাও ধুয়ে এনেছি। তো সব এখানে আমার রেডি করা আছে। তো এবার রান্না বসাবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আরেক ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের মতো এখানে শেষ করছি।